পরে এবার হলো হাসরের মাঠ, ঠিক কিনা? হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সহাব মাথার উপরে সূর্যটা চলে আসবে, সব মুখ দিয়ে তাপ দিতে থাকবে, মানুষগুলো কঠিন বিপদে পড়ে যাবে, আমলের কারণে মগজগুলো টকবক টকবক করতে থাকবে। সেই দিন শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার নবীর হাতে আমার আল্লাহ হাউজে কাউসার দান করবে। দলের নাম সূরা কাউসার। আল্লাহ পাক বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি, আমি আপনাকে নিয়ামত দান করেছি। সেই দিন হাউজে কাউসার আমার নবীর হাতে থাকবে, যার মধ্যে নবীর মোহাম্মদ থাকবে, যারা নবী প্রেমিক হবে, যারা নবীর ভালোবাসবে দুনিয়াতে, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ নবী তাদেরকে মোহাম্মদ করে ভালোবাসিয়া হাসরের মাঠ থেকে তাদেরকে বাছাই করে হাউজে কাউসারের পানি পান করায়া আরশে আজিমের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। হাউজে কাউসার ছায়া বলে, হাউজে কাউসার আমার নবীর হাতে থাকবে, কোন পয়গম্বরের হাতে থাকবে না, শুধুমাত্র কেবলমাত্র আমার নবীর হাতে থাকবে। অতএব নবীর মোহাম্মদ যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় কারিমার মধ্যে বলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, নামাজ পড়া লাগবে আর কুরবানি দেওয়া লাগবে। কি করা লাগবে? নামাজ পড়িবার চায় না মানুষ, কয় হুজুর নামাজ ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে, ঠিক কিনা? নামাজ পড়তে চায় না, হেলায় হেলায় খেলায় খেলায় ঘুমের ভিতরে কাজে কর্মের নামাজকে আমরা ছেড়ে দিতেছি, ঠিক কিনা? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন করো পারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে, ঠিক না? ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলায় ধুলায়, মাগরিব মাঝে মাঝে, ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলায় ধুলায়, মাগরিব মাঝে মাঝে, এশার সময় হলে পরে থাকো মিশে দুনিয়ার পিছে। বাজারে আসলো না, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ ছাড়া কোনো উপায় নাই, নামাজ না পড়লে নবীর সুপারিশ পাবেন না। আল্লাহ নবী বলেন, মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিনেরা নামাজ পড়ে, কাফিরেরা নামাজ পড়ে না। মুমিনেরা নামাজ পড়ে, কাফেরেরা পড়ে না। একটু গভীর মনোযোগ লাগান, হাসরের ময়দান চলে গেল, এই জায়গায় নবীর দরকার আছে না নাই? এবার চলে আসি মিজানের পাল্লায়, মিজানের পাল্লায় আমার নবীর দরকার আছে না নাই? বান্দারা বললাম হিসাব আবাদ, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, বদির পাল্লা ভারী হয়ে যাবে।
উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কে জানি খবর দিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত জাহান্নামের দিকে যায়। আল্লাহর নবী সেদিন বিজলেন আকারে সেখানে উপস্থিত হয়ে যাবে। হে আমার ফেরেশতারা, তোমরা আমার উম্মতকে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতারা ডাক দিয়া বলবে, নেকির পাল্লা মধ্যে নেকি বদি ওজন করা হয়েছে, নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী, এই জন্য একে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, খবরদার সামনে বাড়াবি না, একটু ওজন করো আমার চোখের সামনে, দেখি কি ব্যাপারটা। আল্লাহ বলবে, ফেরেশতারা আমি কিন্তু কম জানি না, সব খবর আমি আল্লাহর কাছে আছে। কোন বান্দা কি করে না করে, কোন অবস্থায় থাকে, সপ্তম জমির নিচে যা হয় তাও আমি আল্লাহ জানি, সব খবর জানি। জানার পরেও আমি আল্লাহ দুইজন করে ফেরেশতা একটা একটা মানুষের ঘরের মধ্যে নিয়ে যুক্ত করেছি। কিরামান কাতিবিন, দুইটা করে ফেরেশতা প্রতিটা মানুষের ঘরে আছে। এই হিসাবটাও কিন্তু আমার কাছে পেশ করা হয়েছে, আমি তাও জানি। কিন্তু জানার পরেও আজকে হাসরের ময়দানে মিজানের পাল্লা কায়েম করেছি। কেন করেছি তোমরা কি জানো? আজকে সকল নবীদের মাঝে, সকল উম্মতদের মাঝে আমার নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আমি আজকে মিজানের ব্যবস্থা করেছি। খবরদার সামনে বানাবি না, আমি কিন্তু সব জানি। আমার নবী সুপারিশকারী, এটা প্রমাণ করার জন্য আমি এই মিজানের ব্যবস্থা করেছি। আমার ওজন করা হবে, নেকি বদি ওজন করা হবে, নেকির পাল্লা হালকা হবে, বদির পাল্লা ভারী হবে। আপনার আমার নবী রহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রহমাতাল লিল আলামিন নেকির পাল্লার মধ্যে থাক, শাহাদাত আঙ্গুল দিয়ে দিবে, নেকির পাল্লাকে ভারী করবে, বদির পাল্লা হালকা করে ওই মান উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। নবী দরকার আছে না নাই? ও মুসলমান, যারা বলেন নবী সুপারিশ নাই, আপনারা কোরআন নিয়ে, হাদিস নিয়ে, ইজমা কিয়াস নিয়ে আসেন আমাদের সামনে। নবীর সুপারিশ যদি গ্রহণযোগ্য না হয়, আপনারা মাহফিলে বলেন একটা তালবিনকে খাওয়াইলে এই ওসিলায় জান্নাত পায় না? তালবিন খাওয়াইলে জান্নাত, দান করলে ওসিলায় জান্নাত, সব ওসিলা আপনারা মানেন, কিন্তু নবীর ওসিলা কেন মানতে চান না? খবরদার এই ভ্রান্তি আকীদার মধ্যে আপনারা থাকবেন না। নবী হলো সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুপারিশকারী, ঠিক কিনা? ভাইজান আমার, আলোচনা সংক্ষেপ করে দিতে হবে। নবী ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমরা কোন নবী কোন ফতোয়া দিবে, কার বিরুদ্ধে কি বলবে, নবীর দরদের বিরোধিতা করবে, সেটা আমরা মানতে রাজি না, ঠিক কিনা? তো আমার সাথে বলেন, দুরুদ সালাম মিলাদ কিয়াম করব জীবন ভর, বলো দুরুদ সালাম মিলাদ কিয়াম করব জীবন ভর, তাই যে আমার নূরের নবীর নূরানি নজর, বলো পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। চাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, বলো চাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর। কোরআন পাকে বলিয়াছেন পাক রব্বানা, দয়াল নবী ছাড়া আমাদের ঈমান হবে না, বলো কোরআন পাকে বলিয়াছেন পাক রব্বানা, দয়াল নবী ছাড়া আমাদের ঈমান হবে না। জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, বলো জাহান্নামে দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন করে নবীর।
দরুদ সালাম মিলাদ কি আমার পরব জীবন পর পাই যে আমার নূরের নবী নূরানি নজর বল পাই যে আমার নূরের নবী নূরানি নজর। ভাইরা আমার নবী ছাড়া কোনো উপায় নাই, হাসরের উপায় নাই, মিজানের উপায় নাই, জান্নাত পাওয়ার কোনো উপায় নাই, ঠিক কিনা? এই জন্য আমরা নবীর উপরে দরুদ পড়ব, সালাম দেব।